ধেত্তেরি কি আজকে এই গরুর মাংসটুকু ফেলে দিব? আরে আরে আরে, তুমি এই এত সুন্দর গরুর মাংসটুকু ফেলে দিলে কেন? আমরা অনেক বড় লোক, আমরা এইসব পচা গরুর মাংস খাই না। বড় লোক হয়েছে তো কি হবে, তাহলে কি তুমি এইভাবে খাবারগুলো নষ্ট করে দিবে? আরে তুমি তো দেখছি অনেক কথা বলছো, আমার এগুলোর প্রয়োজন নেই তাই আমি এগুলোকে ফেলে দিলাম, তোমার প্রয়োজন থাকলে তুমি নিয়ে নাও। আরে সে হয়তো জানে না এই গরুর ঠ্যাংটি দিয়ে অনেক সুন্দর একটি চাইনিজ রেসিপি তৈরি করা যায়। আরে ভাইয়া দেখো আমি কি নিয়ে এসেছি। আরে এটা কি তোর হাতে? আরে ভাইয়া এগুলো হলো গরুর ঠ্যাং, যেগুলো রান্না করলে খেতে অনেক মজা লাগে। আরে তুই এসব কি আবল তাবল কথা বলছিস? আমি বলছি তুই গরুর মাংসটুকু ফেলে দে। এই তো ভাইয়া তো দেখছি চলে গেছে, আজকে এই গরুর মাংসটুকু আমি রান্না করেই ছাড়বো। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে মাংসটুকু ভালোভাবে ধুয়ে নি, পরিষ্কার করা মাংসটুকু এবার সিদ্ধ করার পালা। এই তো মাংসটুকু এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে পিচ পিচ করে কেটে নি। এই রেসিপিটি অনেক টেস্টি করার জন্য এখানে কিছু কিছু মশলাগুলো দিয়ে দি। এবার এই সব মশলাগুলোকে এক এক করে রান্নার পাতিলে দিয়ে দি। ভালোভাবে জাল দেওয়ার পর এই তো দেখছি রেসিপিটি এখন তৈরি হয়ে গেছে। আরে ভাইয়া দেখো আজকে আমি তোমার জন্য কি রান্না করেছি। আরে এটা আবার কি রান্না করেছি আজকে? আরে তুমি যে গরুর মাংসটুকু ফেলে দিতে বলেছিলে, আমি সেই গরুর মাংসটুকু ভালোভাবে রান্না করেছি। সে যাই হোক, এখন দেখি এগুলো খেতে কেমন লাগছে। আরে সত্যি তো এগুলো খেতে অনেক মজা। তুমি যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।